পুজো দেওয়া হয়ে গেছে। জামা কাপড় কটা ছিল মেলে নিয়েছি। বালতিটা নিয়ে যাই, কতগুলো শুকিয়েছে আবার নিয়ে যাচ্ছি উড়ে। জামা কাপড় শেষ নেই, থাক পরে। ভাত প্রায় হয়ে এসছে, আর একটু হলেই নামিয়ে ফেলবো। এখানে কেটে নিয়েছি সবজি, ভাজবো উচ্ছে আরে আলু। আর এখানে পুঁই শাকের জন্য সবজি কেটে নিয়েছি। এখানে পুঁই শাক কাটা হয়ে গেছে। ভাত হয়ে গেলে রান্না বসিয়ে দেবো। পুঁই শাকটা সিদ্ধ করে নেবো, করে রান্না করব। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আমি খুব ভালো আছি। সকালে সমস্ত কাজ হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। ভাত বসিয়ে চলে গেছিলাম পুজো দিতে। পুজো দেওয়া হয়ে গেছে, ভাতটা এখন ছেঁকে নেব। আমি ঢাকনা দিয়ে গড়া দিতে পারি না, ভয় লাগে হাতে যদি পড়ে যায়। হাঁড়ি না তো, গামলা, মানে ফুটো ফুটো থালাটার মধ্যে ভাতটা ছেঁকে নেব। বসিয়ে দিয়েছি পুঁই শাক প্রেসার কুকারে, ভাপাবো। অল্প একটু জল দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি। পুঁই শাকটা ভাপিয়ে নিলে খেতে খুব ভালো লাগে, রান্নাও তাড়াতাড়ি হয়ে যায়। নিজেও রান্না হয়ে গেছে পুঁই শাক। ঢাকা দিয়ে রাখি এখন। এখানে নিয়ে নিয়েছি ডিম সেদ্ধ, একটু বিট নুন দিয়ে দিয়েছি, খেয়ে নেব। লাইটটা বন্ধ করে গে। পুরো মেনুতে রয়েছে এখানে তিতার ডাল, এখানে রয়েছে ভাত, এখানে উচ্ছে আলু ভাজা, ওটা পুঁই শাক। পুঁই শাকের রেসিপি ফেসবুকে ছেড়েছি, তোমরা অবশ্যই দেখে নিও। এই যে তিতার ডাল করেছি। তিতার ডালে সামান্য একটু পরিমাণ ঘি দিয়ে দিলে ডালটা খেতে ভালো লাগে। खाली वाला के जामा बोल रहे हैं ये जी